ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করুন। বাংলাদেশের অত্যন্ত প্রাচীন 17 রত্ন মন্দির শ্রী জগন্নাথ দেবীর মন্দির কুমিল্লায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কেউ যদি একবার ভগবানের স্নান যাত্রা উৎসব দর্শন করে, এই জড়জগতে তার আর ফিরে আসতে হয় না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই অপূর্ব এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। পতিত পাবন ভগবান জগন্নাথ দেব শুধু উড়িষ্যার নাথ নয়, পুরীর নাথ নয়, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ। বছরের এই একটি দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে ভগবান রত্ন সিংহাসন ছেড়ে স্নান মণ্ডপে আসেন তার ভক্তদের নিকট থেকে ভালোবাসা নেওয়ার জন্য, ভক্তদের নিকট হতে স্নান হওয়ার জন্য। তো তারই ধারাবাহিকভাবে ইস্কন কুমিল্লা বা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে অনুষ্ঠিত হলো ভগবানের এই স্নান যাত্রা উৎসব। দেখতে পাচ্ছেন সকলেই স্নানের জন্য ঘটি সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে আছে। সারিবদ্ধভাবে সকলে এক এক করে ভগবানকে স্নান করাচ্ছেন। আমরাও 50 টাকা কুপন দিয়ে একটি ঘট সংগ্রহ করে ভগবানের এই স্নান যাত্রা উৎসবে অংশগ্রহণ করি। একদিকে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে ভক্তরা ভগবানের সম্মুখে ভগবানের মাহাত্ম্য কীর্তন করছেন, দুই বাহু তুলে উর্দণ্ড নৃত্য কীর্তন করে চলেছেন। ভগবানের এই উৎসবটি এতটাই অপ্রাকৃত যে বলার অপেক্ষা রাখে না। শ্রী জগন্নাথ পুরী ধামে প্রায় 10 লক্ষের অধিক ভক্তের মহা সমাগম হয় এই স্নান যাত্রা মহোৎসবে। কি সূচি, কি অসুচি, কি আমিষভুজি, কি প্রসাদভুজি, যেই কোনো ব্যক্তি আজকের এই তিথিতে অর্থাৎ স্নান যাত্রার দিন ভগবানকে স্নান করাতে পারেন। স্নান যাত্রার শেষে ভগবান এখন পুনরায় স্নান মণ্ডপ থেকে তার রত্ন সিংহাসনে যাত্রা শুরু করেছেন। কিছুক্ষণ পরই ভগবান আমাদের মাঝে গজবেশ বা হাতি রূপে দর্শন দান করবেন। তো ভগবানের এই দর্শনটি অত্যন্ত একটি মাহাত্ম্যপূর্ণ। সারা বছরে মাত্র একদিনই ভগবানের এই গজবেশ দর্শন লাভ করা যায়। যেখানে ভগবানকে স্নান করানো হয়েছিল সেই স্থান থেকে ভক্তরা দেখতে পাচ্ছেন ভগবানের মহা অভিষেকের চরণামৃত সংগ্রহ করছেন। তো আমরা একে একে করে প্রায় অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য দর্শন করলাম। এখন ভক্তদের মাঝে যে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হচ্ছে সেই দৃশ্য আমরা দর্শন করব। বিরাট বিরাট অনেক পাত্রে একসাথে ভগবানের যে বিশেষ প্রসাদ রয়েছে, খিচুড়ি মহাপ্রসাদ, সেটি রন্ধন করা হচ্ছে। তারপর সেটি ভগবানকে নিবেদন করে সকলের মাঝে বিতরণ করা হচ্ছে। অতঃপর আমরা ভগবানের গজবেশ দর্শন এখন লাভ করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও দর্শন করার সুযোগ করে দিন।